শ্রাবণের গরম লাগছে। শ্রাবণের গরম লাগছে। হ্যাঁ, এখন বিকেলে চা হচ্ছে, সময় 4:20। হ্যাঁ, শুভ সন্ধ্যা তো হইতো না, শুভ বিকেল। সন্ধ্যা হয়ে গেছে গা, কুয়াশা, শীতকাল। মা নিখিলা দিদি কইছে চলো আমরা এক্সপো যাইতে। এক্সপো যাবো? হাজির হয়ে গেলাম নতুন ব্লগ নিয়ে। স্ট্যাট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো। দেখো আমার মা কি পরিশ্রম করে, দিনে 2-3টা ব্লগ একসাথে চালায়। হ্যাঁ, ওরে বাবালে, ওরা বাবালে। হাজির হয়ে গেলাম দীপক বাবু কাহিল হয়ে গেল দৌড়ে। দীপক বাবু এর আগের ব্লগটাতে দেখেছো দীপক বাবু কি দৌড় দিয়েছেন, তো উনি কাহিল হয়ে গেছেন দৌড়ে দৌড়ে। দৌড়টা কেমন জানো? আমাদের সান্ত্বনা পুরস্কার দিয়ে ভাগাই দিয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার পথের পাঁচালীতে এক জায়গায় লিখেছিল অপু দুর্গা যখন রেলের জন্য দৌড়ছে, বাড়িতে মানুষ মনে পড়েছে মা বাবা না বকাতে পাচ্ছে, তখন বিভূতিভূষণ লিখেছিল কি জীবনের বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাসের। ওরা ছুটছে, ওরা দৌড় আবার দৌড়, জীবনের বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাসে দৌড়। আমিও এমনটাই দৌড়েছি আজকে, আমাকে দৌড়তে হবে। হাঁটি হাঁটি পা পা করেও দৌড় হবে না, পিনাকির সাথে দৌড়। বন্ধু দীপক বাবু দৌড়েছেন, দেখে যা। পিনাকি না তো, সন্দীপ দা। হ্যাঁ, সন্দীপ দার সাথে। সন্দীপ দা তো ফার্স্ট হয়েছে, তুমি সেকেন্ড হয়েছে। তো চলো, ব্লগটা শুরু হয়ে গেল। তারপরে দেখো এইটুকু সময়ের মধ্যে আর কি করতে পারি। দিশা কিছু বলবে? কিছু বলবে? না না, গম্ভীরা লোদ। তোরা যদি উদয়পুরে থাকতিল, উদয়পুরে যেই ঠান্ডা। ঠান্ডা কম। হ্যাঁ, আমি যে কইতাছি এটা বুঝি বিশ্বাস হয় না। মানুষের কথা বিশ্বাস করতাছো না, তো তোমার বউয়ের কথা বিশ্বাস করতাছো না। নিউজ পেপারে কইছে উদয়পুরে ঠান্ডা কম। হ্যাঁ, কইছে আনো নিউজ পেপার আনো। শ্রেয়ন, ওই দেখো শ্রেয়ন এমনি খালি গায়ে থাকতে পারতো, একটা স্যান্ডো গেঞ্জি ফিরা। হ্যাঁ, ও মুডা মানুষ। আমি এখন 50 বছর বয়সে একদিন বাদে বাদে স্নান করি। আমি এখন একদিন বাদে বাদে স্নান করি 50 বছরে আইয়া। সকাল 8টায় স্নান করি। আমি স্নান করছি, এত ঠান্ডা আমি স্নান করতাম না। না না, 1 ফুটাও না। আমি এখন একদিন বাদে বাদে স্নান করি। এত ঠান্ডা, এত ঠান্ডা উদয়পুরে এত ঠান্ডা। 6:45 বাজে তৈরি হয়ে নিলাম। মানে এই 2 দিন ছুটি, ফুল মাস্তি, ফুল এনজয়মেন্ট, ফুল এন্টারটেইনমেন্ট। তো বেরিয়ে যাচ্ছি আমি আর দিশা। দিশা এখনো তৈরি হয়নি। আমি আর দিশা বেরিয়ে যাচ্ছি এক্সপো। আমার একটা কলেজের ব্যাগ একটা কিনতে হবে। আমার কলেজের ব্যাগের চেইনটা খারাপ হয়ে গেছে। তোর লিগা হাগু আনু, হাগু, তার লিগা হাগু আনু। তুমি তো বেরোচ্ছ, তোমাদের কি জানো বম্বের শিল্পীর প্রোগ্রাম আছে, হ্যাঁ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের। তুমি টাউন হলে যাচ্ছ, আমি আর দিশা যাচ্ছি। কই দিশা এক্সপোটা কোনানে রে? হাঁপানিয়া না? ও, চিলড্রেন্স পার্ক। ব্যাগ চুরি হয়েছিল, যেখানে আমার ব্যাগ চুরি হয়েছিল। আরে ওই দুঃখটা আর কইস না। এক্সপো দেখবে তোমরা, কিন্তু মুশকিল হচ্ছে কি জানো তো, ওই ধরনের মেলা বা এক্সপো বা এগুলোতে এত মাইক বাজে যে কথাই বলা যায় না। আর এরকম কোনো সিস্টেম আমার জানা নেই যে গানগুলোকে বাদ দিয়ে আমার কথাগুলো, নিশ্চয়ই আছে বোধহয়। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে দিও তো। মানে ওই মেলার গানগুলোকে বাদ দিয়ে আমি যে কথাগুলো বলবো সেগুলো যাতে থাকে। হ্যাঁ, বাবা কি আহ্লাদ। চলো কিছু একটা কিনবো। কেমন ব্যাগ যদি পছন্দ হয়, যদি রিজনেবল প্রাইস হয় তাহলেই কিনবো, বেশি দাম হলে কিনবো। লড়তে সরতে বলে পারি না। তুই কিটা আমারে খাওয়াইবি এটাই জানার লিগা। এই যে লড়তে সরতে পারতাস, তখন তো ফ্রি আসত। লড় লড়, লড়ে লাপ্পা, লড়ে লাপ্পা, লড়ে লাপ্পা, চরে চাপ্পা, চরে চাপ্পা, চরে চাপ্পা। পড়তাছে। ইস, আমি কি ধরনের শেষ হইতাছে। দিশা চলো, টমটমে যাইবা না রিক্সায় যাইবা? রিক্সায় জায়গা হবো না, আমরা দুজন জায়গা হইতাম না। তাহলে তো চল টমটমে, টমটমে যাবো। I feel like I'm losing my mind. Is everybody in the world blind? আমরা এসে গেলাম মেলা প্রাঙ্গণে, কিন্তু এত সুন্দর গান বাজছে, তারপরেও তো সেই গান তো দেওয়া যাবে না।
এ মেরে হামসফর। এই গান শুনতে শুনতে দিশা চলে গেল ভিজা বুট খেতে পেঁয়াজ টেয়াজ দিয়ে, কেননা আমাদের নিখিলার জন্য অপেক্ষা করতে হচ্ছে। তো নিখিলা এলে পরেই আমরা যাব। এই যে দিশা দুখানা ভিজা বুট নিয়ে দাঁড়িয়ে আছে। এবার লাইন। তো টিকিট কাউন্টারে দিশা ঢুকলো, টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। তো আরও পছন্দের এখন চলছে রিমঝিম গির সাवन সুলগ সুলগ যায় মন। আহা হা 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 হা, আমাদের সময়ের এই গানগুলো গো দারুণ। আর এই যে লাইট টাইট লাগিয়ে বেশ ভালো আমরা অপেক্ষা করছি নিখিলা কখন আসবে কখন আসবে। দিশা বুট খেয়েই চলেছে, মানুষ এগিয়েই চলেছে। দেখা যাক কখন নিখিলা আসে। এখন সবাই বিভিন্ন পোজে ফটো তোলার একটা হিড়িক সবার। এখন সবার হাতে হাতে স্মার্টফোন আর শুধু ভিডিও আর ফটো। আমিও। निखिला कैसी हो? हाँ, फ्लाइट तो रीशेड्यूल हो गया ना, तो कल जा रही हो? अच्छा, घर जा रही है निखिला। दुबई এর স্টলও আইছে দেখি। ইন্টারন্যাশনাল না। হ্যাঁ ইন্টারন্যাশনাল। ও আচ্ছা। দিশা নিবি তু নিখিলা? নিখিলা কনফিউজ, এই গ্রিনটা নেবে না ভায়োলেটটা নেবে। নিখিলা এখন কনফিউজড which color she will take। আতর নি দেখবি এখন? দিশা, এই দিশা, ও দিশা, আতর দেখবি? আচ্ছা, কিটা সরস্বতী পূজার নিকে শাড়ি কিনবি? দিশা এবার সরস্বতী পূজার জন্য শাড়ি কিনবে বাংলাদেশের স্টল থেকে। আই লাভ ইউ, আই লাভ ইউ, লাভ ইউ। বাহ দারুণ। ও এটা আফগানি ব্রাদার্স, মানে আফগান ব্রাদার্স, ড্রাই ফ্রুটস সব আফগানের। বাহ দারুণ দারুণ দারুণ। পাপড় দেখবি দিশা? হ্যাঁ পাপড় টেস্ট করবি? দেখো না ওইটা দিচ্ছে যে, এদিকে থাকা তোরা পিছন ফিরা ফিরা থাকস। ইয়েটা নিস দিশা? ওই কোনটা নিস? গার্লিকেরটা নিস? আচ্ছা, অনিয়নেরটা দেখ, ট্রাই করে ভালো লাগলো। এটা কলার পাপড়গুলো ভীষণ ভালো লাগে খেতে, এগুলো স্বাদ। দিশা নিবি? দিশা টমেটো মিক্স দেখ। হঠাৎ করে দেখলাম যে মঞ্চের পাশে লোকজন, ছুটে এলাম কি চলছে দেখার জন্যে। ওরে বাবা, দেখি যে ফ্যাশন শো চলছে। আমি ত্রিপুরায় ফ্যাশন শো আর দেখিনি, টিভিতেই যা দেখতাম, কিন্তু এখন তো মানে চাক্ষুষ করছি যে ফ্যাশন শো। ভালোই লাগছিল, কিন্তু এত ভিড় সেই কারণে ভালো করে ভিডিও তুলতে পারছিলাম না। আর মেয়েগুলোকে, ছেলেগুলোকে সবাইকেই বেশ সুন্দর লাগছিল, মজাও লাগছিল তাদের ক্যাটওয়াকগুলো দেখে। আর এই স্টলটা হচ্ছে সব গ্যাস অম্বল দূর করার সমস্ত জড়িবুটি ইন দ্যাট সেন্স, মানে পুদিনা পাতার, তারপরে হিঙ্গলি, ওই টাইপের গলি। সুন্দরই আছে দেখতে। দিশা এদিকে দেখ, এই যে এটি আমার কাছে ভালো লাগছে। ভালোই তো লাগে। এটি বানতি না? ও সুন্দরই লাগে রে। দিশা তোর পিঙ্কি পু Hickory dickory dock, the mouse ran up the clock struck one, the mouse ran down. আমার ব্যাগ পেলাম না। হ্যাঁ মানে কলেজের ব্যাগ নাই। মা কিছু কেনাকাটা হলো, অনেক কিছু। হ্যাঁ এই ড্রেস মেটেরিয়াল, তারপরে এই যে নিখিলা দেখাচ্ছে, নিখিলা দেখাও। আরে বাস অনেক কিছু। এবার বাজে রাত্র 8টা, আমরা এবার ফিরবো বাড়ি। কিন্তু উলটা ভালো তো। আরে উল তো এমনই হয়। উল আরে এটা আমার চুল, তুমি যা কইতাছো সুতা ওইটা না, ওইটা তো আমি উল্টো করতে, এটা চুল। এই যে দেখো না, এটা
ইয়েতে পড়ে এত চোখে পড়ে না। তুমি আমার স্বীকার করবা পরে এটা 100টা হইলো বেশি। 100 টাকা হইলেও বেশি। তোমার তো একটা খাইছো না? খাইছো না? ভাত খাইছো না? কি গো শিমুল? ও খাইস আসছে। কি হইছে তোর? এটি পছন্দ হইছে না মিষ্টি জিরা? উমা দিশা তো খাইয়েই আনলো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। কি হইছে? দেখা হবে পরের ভিডিওতে, নতুন ভাবনায়, নতুন চিন্তায়, নতুন আলোতে। শুভরাত্রি।